কারক ও বিভক্তির মধ্যে পরস্পর কিভাবে সম্পর্ক রয়েছে সেটা আমরা কিন্তু এখান থেকে বুঝতে পারলাম। বোঝা গেল? চলো এইবার দেখো, প্রথমা থেকে সপ্তমী বিভক্তিগুলি আরো অনেক ক্ষেত্রে প্রযোজ্য হয়। প্রথমা থেকে সপ্তমী বিভক্তিগুলি আরো অনেক ক্ষেত্রে প্রযোজ্য হয়। এই যে বিভক্তিগুলো শুধু যে কারকের ক্ষেত্রে হয় তা নয়, সেটা আগেই বলেছি যে আরো অনেক ক্ষেত্রে, যেমন দেখো শব্দযোগে ও বিশেষ অর্থে কিন্তু ব্যবহৃত হয় বিভক্তি। ঠিক আছে, এইবার আমরা দেখে নিই যে কখন কোন কারক হবে বুঝে নিই। আগে আমরা কি দেখলাম, এখানে কোন কারকে কোন বিভক্তি হয় সেটা দেখলাম। এখন আমরা দেখব কখন কোন কারক হবে সেটা। কর্তৃকারক, যে অপরের অধীন না হইয়া ক্রিয়া সম্পন্ন করে, যে প্রযোজক অর্থাৎ অন্যকে ক্রিয়ায় প্রবর্তিত করে। তাহলে অপরের অধীন না হয়ে অর্থাৎ নিজেই ক্রিয়া সম্পন্ন করে সেই কর্তৃকারক। ঠিক আছে, আবার দেখো, যে প্রযোজক অর্থাৎ অন্যকে ক্রিয়ায় প্রবর্তিত করে সেও কর্তা। ঠিক আছে, তাহলে কর্তাকে যদি মনে করা হয় যে শিশু খেলছে বা শিশুটি খেলছে, এখানে শিশু খেলছে বা শিশুটি খেলছে যাই বলো না কেন, শিশু কিন্তু একা একা খেলছে। ঠিক আছে, সেখানে কিন্তু শিশু কর্তা। কিন্তু যদি মনে করো যে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, তাহলে মা কিন্তু শিশুকে চাঁদ দেখাচ্ছে। এখানে কিন্তু মা কিন্তু শিশুকে চাঁদ দেখাচ্ছে, মা নিজে চাঁদ দেখছে না। তাহলে নিজে চাঁদ দেখছে না অর্থাৎ মায়ের নিজের উদ্দেশ্য নয় চাঁদ দেখা, উদ্দেশ্য শিশুকে চাঁদ দেখানো। এখানেও কিন্তু মাতা হচ্ছে প্রযোজক কর্তা, অর্থাৎ অন্যকে ক্রিয়ায় প্রবর্তিত করছে, অর্থাৎ চাঁদ দেখতে শিশুকে সাহায্য করছে বা শিশুকে চাঁদ দেখতে প্রবর্তিত করছে। সেজন্যে মাতা কিন্তু এখানে প্রযোজক কর্তা। বোঝা গেল? আচ্ছা, এবার দেখি কর্ম। কর্তা ক্রিয়া দ্বারা যাহা অবলম্বন করে, যেমন দেখো চন্দ্রং পশ্যতি, কি দেখছে, তাহলে অবলম্বন করছে কি, দেখা। দেখা ক্রিয়াটি অবলম্বন করছে কাকে? চাঁদকে অবলম্বন করছে। সেই জন্য এখানে চন্দ্রং পশ্যতি, চন্দ্র কিন্তু কর্মকারক। ঠিক আছে, আবার দেখো কর্তার যাহা অধিক ইচ্ছা করে তাহাতে হয় কর্ম, যেমন গ্রামং গচ্ছন, গ্রামে যাচ্ছে। গ্রামে যাওয়াটা তার কিন্তু ইচ্ছা, যে আমি ওই গ্রামে যাব, তাহলে তার সেটা ইচ্ছা। সেই জন্য কর্তার যা অধিক ইচ্ছা, সেটাতে কিন্তু কর্মকারক হলো, গ্রামে কর্মকারক। আবার দেখো, ইচ্ছা না করলেও কর্মকারক হয়। ব্যাপারটা কেমন? যদি বলি গ্রামাং গচ্ছন তৃণং স্পৃশতি, গ্রামে যেতে গিয়ে তৃণ স্পর্শ করছে, তাহলে তৃণং, দেখো আমরা যখন দেখব, বিশেষ করে আরেকটা জিনিস আমি বলার চেষ্টা করি এখানে, সংস্কৃতে যখন বিসর্গ দিয়ে কোনো থাকবে তখন কর্তৃকারক হওয়ার সম্ভাবনা সেটাতে বেশি বলেই তোমরা জানবে। ঠিক আছে, কর্মকারকের ক্ষেত্রে হয়তো অনেশ্বর, না হয় ময় হস থাকবে। এরকম অনেশ্বর, ময়হস অথবা অনেশ্বর, এই জিনিসগুলো শেষে থাকবে। এটা নিশ্চিত সব জায়গাতেই থাকবে সেরকমটা কিছু কিছু ক্ষেত্রে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়, বেশিরভাগ ক্ষেত্রেই এটা ধরা যায়। তাহলে দেখো গ্রামাং তৃণং, দেখো অনেশ্বর যুক্ত হয়ে এই পদগুলিতে অনেশ্বর যুক্ত হয়েছে, বা শেষে থাকলে ময়হস যুক্ত হচ্ছে। এই ময়হস এবং অনেশ্বর একই জিনিস, কিন্তু যখন শব্দের শেষে আমরা যাই তখন সেটা ময়হস বসাতে পারি, কিন্তু যখন কোনো বাক্যের শেষে যাই সেটা ময়হস বসাতে পারি, কিন্তু বাক্যের শেষে যদি না থাকে, মাঝামাঝি যদি এটা লিখতে হয় তখন অনেশ্বর লিখতে হয়। ঠিক আছে, আরো নিয়ম আছে, সেটা এখানে বলাটা প্রাসঙ্গিক নয়। যাই হোক, তাহলে দেখো ইচ্ছা নয়, অর্থাৎ তৃণ স্পর্শ করা কিন্তু সেই ব্যক্তির ইচ্ছা নয়, সে ব্যক্তির মূল ইচ্ছা কি গ্রামে যাওয়া, কিন্তু তৃণটাও কিন্তু তাকে স্পর্শ করতে হচ্ছে। দেখা যাচ্ছে মাঠ থেকে যাচ্ছে, তাহলে মাঠ থেকে যাওয়ার সময় দেখা যাচ্ছে মাঠে ঘাস রয়েছে, সেই ঘাসে পা পড়ছে, অর্থাৎ সেই ঘাসে কিন্তু পা দেওয়াটা তার ইচ্ছা নয়, তার ইচ্ছা গ্রামে যাওয়াটা। তাহলে গ্রামং গচ্ছন তৃণং স্পৃশতি, তাহলে এখানে গ্রাম পত্তিতেও কর্তার ইচ্ছা ছিল, তাই এখানে কি হলো? কর্ম। আবার ইচ্ছা না থাকলেও তৃণপত্তিতেও
কর্ম হলো। তাহলে ইচ্ছা থাকলেও কর্ম হয়, ইচ্ছা না থাকলেও কর্ম হয়। বোঝা গেল? এইবার দেখো, কিছু কিছু ক্ষেত্রে অধিকরণ কারকের বিকল্পে কর্মকারক হয়। যেমন গৃহম অনুবসতি। এখানে গৃহম পদটিতে দেখো, এখানে একটু সন্ধি হয়েছে, গৃহম যুক্ত অনুবসতি। ঠিক আছে, এই দুটি পদ হয়ে সন্ধি হয়ে ম হয়েছে, ময় আর হস হয়নি। গৃহম অনুবসতি, এখানে গৃহ একটি স্থান বোঝাচ্ছে, সেজন্যে অধিকরণ কারক হবে। কিন্তু এখানে অধিকরণ কারক না হয়ে কর্মকারক হলো। ওই যে বলা হয়তো বিকল্পে, কিন্তু এই বিকল্প বিষয়টা আমরা এখন জানবো না। তোমাদেরকে শুধুমাত্র বোঝানোর জন্য বললাম যে এক্ষেত্রেও কর্মকারক হয়, না হলে হয়তো তোমরা পরে ভাববে আর কি কোনো ক্ষেত্রে হয় না, না হয়। আচ্ছা, এবার দেখো করণ কারক। ক্রিয়া নিষ্পত্তির যে সর্বপ্রধান সহায়ক, অর্থাৎ ক্রিয়া সম্পন্ন করতে যাকে ছাড়া আর উপায় নেই, তাই হচ্ছে করণ কারক। যেমন দেখো চক্ষুষা পশ্যতি, আরো অনেক উদাহরণ দেওয়া যেতে পারত, কিন্তু বিষয়টা আরো জটিল হয়ে পড়বে তোমাদের কাছে, তাই আমি বললাম না। একটি উদাহরণ দিয়েছি, চক্ষুষা পশ্যতি, চোখের দ্বারা দেখছে। ওদিকে বলেছি দ্বারা দিয়ে প্রশ্ন করলে হবে করণ কারক। চক্ষুষা পশ্যতি, চোখের দ্বারা দেখছে, তাহলে দেখার জন্য কিন্তু চোখটা হচ্ছে সর্বপ্রধান সহায়ক। আর কোনো কিছু দিয়ে কিন্তু দেখা সম্ভব হবে না। হ্যাঁ, শুধু যদি মনে করো কেউ চোখে দেখেই না, একেবারে অন্ধ, প্রথম থেকে ব্লাইন্ড, তাহলে সেক্ষেত্রে তুমি কি তাকে চশমা দিলেও দেখতে পাবে না? পাবে না। সুতরাং চক্ষু কিন্তু মূল সহায়ক দেখা ক্রিয়ার ক্ষেত্রে। সেই জন্য ক্রিয়া নিষ্পত্তির যে সর্বপ্রধান সহায়ক কথাটি বলা হলো। ঠিক আছে, এরপর আমরা দেখে নিই সম্প্রদান কারক। সম্প্রদান কারক আরো একটু বিস্তারিতভাবে আছে, কারণ সম্প্রদান কারক আরো অনেক ক্ষেত্রেই হয়। দেখে নিই, যাহা কি কোনো বস্তু দান করা যায়, উদাহরণ সেই প্রথম উদাহরণ থেকেই নিয়েছি, অন্য উদাহরণ দেওয়া যায় কিন্তু এটাই জেনে রাখো। আচ্ছা, তারপরে দেখো যে প্রীত হয় বা যাহার কাছে রুচিকর, বিষয়টা কেমন দেখো। মোদক শিশবে রোচাতে, শিশু থেকে সম্প্রদান কারক কোন বিভক্তিতে হয়? চতুর্থী বিভক্তিতে হয় সম্প্রদান কারক। তাহলে শিশবে, শিশবে মোদক রচতে, শিশু মোদক অর্থাৎ মিষ্টি রোচতে পছন্দ করে। তাহলে এখানে শিশবে পদে শিশবে পদে চতুর্থী বিভক্তি হয়েছে এবং এটি সম্প্রদান কারক। কেননা এই যে প্রীত হয়, শিশু প্রীত হয়, কিসে প্রীত হয়? মোদকে প্রীত হয়। তাহলে কে প্রীত হয়? শিশু প্রীত হয় মোদকে। আবার দেখো যাহার কাছে রুচিকর, তাহলে এটা শিশুর কাছে রুচিকর, তাহলে সেই কিন্তু সম্প্রদান কারক হয়ে গেল। কে প্রীত হলো? শিশু প্রীত হলো, তাতে সম্প্রদান হলো। রুচিকর হলো শিশুর কাছে, তাই শিশু সম্প্রদান কারক হলো। এবার দেখো ঈপ্সিত পদার্থ সম্প্রদান হয়। ঈপ্সিত পদার্থ হচ্ছে যা ঈর্ষা করে, যা চায় মানুষ। যেমন ধনায় স্ফীয়তে, ধন ইচ্ছা করে, ধন পেতে মানুষ ইচ্ছা করে। ধনায় স্ফীয়তে, এখানেও সম্প্রদান কারক হয়। ঠিক আছে, যেটার প্রতি ঈপ্সা, ঈপ্সিত পদার্থটাই হচ্ছে সম্প্রদান। ঠিক আছে, এরপর দেখো যাহার কাছে ঋণ করা হয়, তাতেও হয়। ক্রোধ, দ্রোহ, অসূয়া, এগুলোর ক্ষেত্রেও হয়। ক্রোধ, রাগ, দ্রোহ, অসূয়া, এগুলো বিদ্বেষ জাতীয় বিষয়, আরো অন্যান্য ফিলিংস বা অনুভূতিগুলোকে বোঝায়, বা মানুষের রিয়াকশন, সেগুলোকে বোঝায়। সেগুলোর ক্ষেত্রেও কিন্তু সম্প্রদান কারক হয়। আচ্ছা, এবার আমরা দেখে নিই পরের কারক অপাদান কারক। যাহা হইতে বিশ্লেষ হয়, অর্থাৎ যাহা হইতে বিচ্ছিন্ন হয়, তাহাতে হয় অপাদান কারক। যাহা হইতে বিশ্লেষ হয় তাহাতেই হয় অপাদান কারক। ব্যাপারটা কেমন দেখো, অশ্বৎ পতিতঃ, অশ্বৎ, অশ্বৎ ঘোড়া, ঘোড়া থেকে পড়ে যাওয়া, পড়ে গিয়েছে, ঘোড়া থেকে পড়ে গেল বা ঘোড়া থেকে পড়ে গিয়েছে। ঘোড়া থেকে পড়ে যাওয়া, এই ঘোড়া, এই ঘোড়া, ঘোড়া শব্দটিতে অপাদান কারক হলো এবং পঞ্চমী বিভক্তি হলো। অপাদান কারকে পঞ্চমী বিভক্তি আমরা দেখেছি আগে। অপাদান কারক এবং পঞ্চমী বিভক্তি, কারণ কি? ঘোড়া থেকে পড়ে গিয়েছে,
বলা হয়েছে যার থেকে বিশ্লেষ হয় বা বিচ্ছিন্ন হয় বা ছেড়ে যায়। যেমন দেখো হস্তাদভ্রষ্ট, হস্ত থেকে ভ্রষ্ট হওয়া বা পড়ে যাওয়া। ঠিক আছে, এবার দেখো ভয় অর্থ, ভয়ার্থ, ত্রাণার্থ, ত্রাণ অর্থাৎ বাঁচা, রক্ষা পাওয়ার অর্থ, উৎপত্তির কারণ, বিরতি, লজ্জা, ঘৃণা, শ্রবণার্থ, বারণার্থ। আচ্ছা, ভয়ার্থ দেখে নিই। কোনো কিছুতে ভয় পাওয়া, সেটাতেও কিন্তু অপাদান কারক হয়। কোনো কিছুর থেকে ত্রাণ পাওয়া, রক্ষা পাওয়া বা মুক্তি পাওয়া, সেটাকেতেও কিন্তু অপাদান কারক হয়। কোনো কিছু থেকে উৎপত্তি বা জায়তে, হ্যাঁ, সেটার ক্ষেত্রে কিন্তু অপাদান কারক হয়। উদাহরণ কিছু আমরা দেখে নিই। ব্যাঘ্রাত, বিভেতি। ব্যাঘ্রাত সন্ধি করে লেখা হয়ে গেছে এটা, যাই হোক। ব্যাঘ্রাত বিভেতি, ব্যাঘ্র থেকে, ব্যাঘ্র থেকে ভয় পাচ্ছে, ব্যাঘ্র থেকে ভয় পাচ্ছে। ঠিক আছে, আতপাত ত্রায়তে, আতপাত, অর্থাৎ গ্রীষ্মের তীব্র দাবদাহ অর্থাৎ গরম বা উষ্ণতার থেকে ত্রাণ পেতে চাইছে, সেখানে আতপাত ত্রায়তে, আতপাত শব্দে অবাদান কারক হয়েছে। বোঝা গেল? এরপর দেখো উৎপত্তির কারণ, অর্থাৎ পিতু পুত্র জায়তে, পিতু পুত্র জায়তে, পিতার থেকে পুত্রর জাত হয়েছে, সেটাই বলছে পিতুতে কিন্তু অপাদান কারক। আবার দেখো বীজাত অঙ্কুরও জায়তে, বীজ থেকে অঙ্কুরের জন্ম হয়েছে, তাহলে বীজাত এখানে অপাদান কারক। ধর্মাৎ সুখং ভবতি, ধর্ম থেকে সুখ অনুভূত হচ্ছে, ধর্মাৎ সুখং ভবতি, ধর্ম থেকে সুখ অনুভূত হচ্ছে। তাহলে এগুলো ক্ষেত্রে সব ক্ষেত্রে অপাদান কারক হয়। আবার বিরতি, লজ্জা, ঘৃণা, শ্রবণার্থ, বারণার্থেও কিন্তু অপাদান কারক হয়। এরপর দেখো অধিকরণ কারক, আমাদের শেষ কারক অধিকরণ কারক। কর্তা ও কর্মের উদ্দিষ্ট ক্রিয়ার যে আধার তা তিন প্রকারের। কর্তা ও কর্মের উদ্দিষ্ট, কর্তা ও কর্মের যাহা উদ্দিষ্ট বা ক্রিয়ার যে আধার তাই অধিকরণ কারক। আবার আগে বললাম অধিকরণ কারক বলতে তোমার কোনো স্থানে বোঝালে, স্থানকে বোঝালে সেখানে অধিকরণ কারক আমরা ব্যবহার করব বা অধিকরণ কারকের ব্যবহার হবে। যেমন দেখো বনে বসতি, এখানে ঐকদেশিক, বৈশ্বিক, অভিব্যাপক এগুলো লিখেছি, এগুলো তোমাদের এখন না জানলেও চলবে, যদি পরবর্তীতে তোমরা এই বিষয় নিয়ে এগো তখন এটা প্রয়োজন হতে পারে। যাই হোক, দেখো বনে বসতি, বনে বাস করে, তাহলে কর্তা এখানে বাস করা যে কর্মটা করছে এটা কোথায়? বনে। তাহলে বনটা কিন্তু আধার, আধার হলে অধিকরণ, আধারে অধিকরণম সূত্রে রয়েছে আধারও অধিকরণম, অধিকরণ, আধার হচ্ছে অধিকরণ কারক, আধারে অধিকরণ কারক হয়। ঠিক আছে, এবার দেখো বৈষয়িক, জলে ইচ্ছা, জল বিষয় ইত্যর্থ, কোনো বিষয়ে, বিষয় থেকে বৈষয়িক হচ্ছে, তাহলে জল বিষয়ে ইত্যর্থ, জলে ইচ্ছা, জলে ইচ্ছা, এখানে জলে, বনে, এগুলো কিন্তু দেখো সপ্তমী বিভক্তি হয়েছে, সপ্তমী বিভক্তি হয়েছে, আবার অধিকরণ করা হয়েছে। জলে ইচ্ছা, বনে বসতি, জল বিষয়ে ইত্যর্থ, জলে ইচ্ছা। বিদ্যায়াম অনুরাগ, বিদ্যায় অনুরাগ বোঝাচ্ছে, বিদ্যার প্রতি অনুরাগ বোঝাচ্ছে, তাহলে বিদ্যা বিষয়ে অনুরাগ বোঝাচ্ছে, এখানেও বিদ্যা হচ্ছে আধার। আবার দেখো তিলেষু তৈলম অস্তি, অভিব্যাপক, তিলের মধ্যে তৈল আছে, এটা তিলেষু তৈলম অস্তি অর্থাৎ তিলের মধ্যে তৈল আছে বা তিলের তেল আছে, তিল থেকে তেল হয় সেটাই বলছে। তাহলে অভিব্যাপক, ব্যাপক অর্থে, তিল থেকে তেল, এটা হচ্ছে ব্যাপক অর্থে হচ্ছে, সেই জন্য এটা অভিব্যাপক অর্থে। তাহলে এখানেও কিন্তু তেলটা তিলে আধার করে আছে। ঠিক আছে, তেলের আধার কিন্তু তিল, সেই জন্য তিলেষু অধিকরণ কারক, তাহলে আধারে অধিকরণ। বোঝা গেল? এবার দেখো দূর অর্থ, নিকট অর্থ, অর্থাৎ কোনো কিছু দূরে, নিকটে, এগুলো বোঝাতেও কিন্তু অধিকরণ কারক হয়। তাহলে আমরা দেখলাম কিভাবে কোথায় ছটা কারক হচ্ছে। কারক সম্পর্কে তোমরা আপাতত এটুকুই জানো। আর কোনো প্রশ্ন থাকলে বলেছি কমেন্টে জানিও, এবং খুব ভালো করে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো, নিশ্চয়ই বুঝতে পারবে।